বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দৃষ্টান্ত বর্ণনা করেছেন একটি জনপদের, যা ছিল নিরাপদ ও নিশ্চিন্ত, তথায় প্রত্যেক জায়গা থেকে আসত প্রচুর জীবন উপকরণ। অতঃপর তারা আল্লাহর নেয়ামতের প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করল। তখন আল্লাহ তাদেরকে কৃতকর্মের কারণে স্বাদ আস্বাদন করালেন ক্ষুধা ও ভীতির। তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন রাসূল আগমন করেছিলেন। অনন্তর ওরা তার প্রতি মিথ্যারোপ করল। তখন আযাব এসে তাদেরকে পাকড়াও করল এবং নিশ্চিতই ওরা ছিল পাপাচারী। অতএব আল্লাহ তোমাদেরকে যেসব হালাল ও পবিত্র বস্তু দিয়েছেন তা তোমরা আহার করো এবং আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো, যদি তোমরা তারই ইবাদতকারী হয়ে থাকো। অবশ্যই আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন রক্ত, শূকরের মাংস এবং যা জবাইকালে আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। অতঃপর কেউ সীমালঙ্ঘনকারী না হয়ে নিরুপায় হয়ে পড়লে তবে আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। তোমাদের মুখ থেকে সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে, তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে বলো না যে এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয় যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে তাদের মঙ্গল হবে না। যত সামান্য সুখ সম্ভোগ ভোগ করে নিক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ইহুদীদের জন্য আমি তো কেবল তাই হারাম করেছিলাম যা ইতিপূর্বে আপনার নিকটে উল্লেখ করেছি। আমি তাদের প্রতি কোনো জুলুম করিনি, কিন্তু তারাই নিজেদের উপর জুলুম করত। অনন্তর যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে, অতঃপর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, আপনার পালনকর্তা এসবের উপরে তাদের জন্য অবশ্যই ক্ষমাশীল, দয়ালু। নিশ্চয়ই ইব্রাহিম ছিলেন এক সম্প্রদায়ের প্রতীক, সব কিছু থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর অনুগত, এবং তিনি স্বীকারোক্তকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি তার অনুগ্রহের প্রতি কৃতজ্ঞতা প্রকাশকারী ছিলেন। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং সরল পথে পরিচালিত করেছিলেন। আমি তাকে দুনিয়াতে দান করলাম এবং তিনি পরকালেও সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। অতঃপর আপনার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে ইব্রাহিমের দিন অনুসরণ করুন, যিনি একনিষ্ঠ ছিলেন এবং শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। শনিবার দিন পালন যে নির্ধারিত করা হয়েছিল তা তাদের জন্যই যারা এতে মতবিরোধ করেছিল। আপনার পালনকর্তা কিয়ামতের দিন তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। আপনার পালনকর্তার প্রতি আহ্বান করুন, জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে, এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দযুক্ত পন্থায়। নিশ্চয় আপনার পালনকর্তা ওই ব্যক্তির সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত রয়েছে যে তার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং তিনি ভালো জানেন তাদেরকে যারা সঠিক পথে আছে। আর যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যে পরিমাণ তোমাদেরকে কষ্ট দেওয়া হয়। যদি সবর করো তবে তা সবরকারীর জন্য উত্তম। আপনি সবর করবেন, আপনার সবর আল্লাহর জন্য ব্যতীত নয়। তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরেজগার এবং যারা সৎকর্ম করে।